আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস রান্নার রেসিপি। তো আমি এখানে একটা প্যানে পানি দিয়েছি, রান্নার তেল দিয়েছি আর চিনি গুঁড়ার চাল নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে এই চালটা জাল করেছি 20 মিনিট জাল করার পরে 95% চালটা সেদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে উঠে আমি পানি ঝরে নিয়েছি আর শুকোতে দিয়েছি। এদিকে আমি 3টা ডিম নিয়েছি, আমি ডিমটা ভেজে নিব। তার ভিতরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। এখন আমি নেড়েচেড়ে ডিমটা ভাজি করে নিব। ডিমটা ভাজি হয়ে গেলে আমি এটা তুলে নিব। তো আমি এটা ডিমগুলো তুলে নিচ্ছি। এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। তো কিছু চিংড়ি নিয়েছি, চিংড়িটা ভাজি করতেছি। এটার ভিতরে দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর দিয়েছি বরবটি আর মটরশুঁটি। এগুলো নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো আমি এখানে দিচ্ছি লবণ আর দিচ্ছি ম্যাগি মশলা। আমি এখানে একটু টেস্টি সল্ট দিয়েছি, সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। এখানে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এই সবজিটা এখন সেদ্ধ হয়ে গেছে। তো আমি পানি ঝরানো রাইসগুলি দিয়ে দিচ্ছি। এখন মেশানোর পালা। তো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। এখন আমি ডিমগুলি দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার মেশানোর কাজটা হয়ে গেছে। আমার ফ্রাইড রাইস কিন্তু একেবারেই রেডি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।